ডার্ক রিয়েলিস্টিক যৌনতা, অ্যাকশন আর বাস্তবতার মিশেলে ওয়েব সিরিজগুলো আমাদের যেন নিয়ে যায় এক অন্য জগতে। আর ভারতের ইতিহাসে কেবল নয়, পুরো ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিতে এমনই সেরা 5টি ওয়েব সিরিজের কথা দর্শক আজকে আমরা আপনাদের জানাতে চলেছি, যেগুলো না দেখলে আপনার জীবন পুরোপুরি বৃথা। তাই চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এই আয়োজন। আপনি কি এমন কোন এক সিরিজ খুঁজছেন যেখানে ধর্ম, ক্ষমতা, যৌনতা আর অপরাধ একসাথে মিশে আছে? তাহলে এই সিরিজটি আপনার জন্যই। বলছিলাম দর্শক, এমএক্স প্লেয়ারের বহুল আলোচিত ভারতীয় সিরিজ আশ্রম নিয়ে। এই সিরিজের মূল চরিত্র একজন তথাকথিত ধর্মগুরু, বাবা নিরালা। বাইরে থেকে যিনি ঈশ্বরের দূত, গরিবের সহায় আর শান্তির প্রতীক, কিন্তু আশ্রমের ভেতরেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য। নারী নির্যাতন, মাদক ব্যবসা, খুন আর রাজনীতির সাথে গভীর যোগসূত্র। সিরিজটা খুব সুন্দরভাবে দেখায় কিভাবে অন্ধভক্তি মানুষকে প্রাণহীন করে তোলে, আর সেই সুযোগ নিয়ে একজন সাধারণ মানুষ নিজেকে ঈশ্বর বানিয়ে ফেলে। ধর্মের মুখোশের আড়ালে কিভাবে ক্ষমতা আর লোভ সবকিছু ধ্বংস করে দেয়। আশ্রম তার এক বাস্তব উদাহরণ। বাবা নিরালার চরিত্রে ববি দেওল অসাধারণ অভিনয় করেছে। বলা যায় এই সিরিজটাই তার ক্যারিয়ারের অন্যতম সেরা কামব্যাক। ডার্ক গল্প, বাস্তবধর্মী দৃশ্য আর শক্তিশালী সংলাপ সিরিজটাকে আরো প্রভাবশালী করে তুলেছে। আর আপনি যদি রিয়েলিস্টিক, সাহসী, থ্রিলার ধর্মী আর যৌনতা সমৃদ্ধ কন্টেন্ট পছন্দ করে থাকেন, তাহলে আশ্রম আপনার অবশ্যই অবশ্যই দেখা উচিত। ভারতীয় সিরিজের দুনিয়ায় যদি অন্ধকার বাস্তবতা দেখতে চান, তাহলে পাতাল লোক আপনাকে প্রস্তুত থাকতে বলবে না। এই সিরিজের কেন্দ্রবিন্দুতে আছে দিল্লি পুলিশের ইন্সপেক্টর হাতিরাম চৌধুরী, একজন সাধারণ পুলিশ যে হঠাৎ জড়িয়ে পড়ে এক ভয়ঙ্কর হত্যা ষড়যন্ত্রে। এই কেস তাকে নিয়ে যায় সমাজের 3টি স্তরে: স্বর্গলোক, মধ্যলোক আর পাতাল লোক। পাতাল লোক শুধু একটা ক্রাইম থ্রিলার না, এটা ক্ষমতা, রাজনীতি, মিডিয়া আর জাতপাতের নির্মম বাস্তব চিত্র। প্রতিটা চরিত্রই অতীতে ধীরে ধীরে উন্মোচিত হয়, আর দর্শক বুঝতে পারে এখানে কেউই পুরোপুরি ভালো নয়, কেউই পুরোপুরি খারাপও নয়। জয়দেব আহ্লাদের অভিনয় সিরিজটার প্রাণ। তার ক্লান্ত চোখ আর নীরবতা অনেক সংলাপের চেয়েও বেশি কথা বলে। আপনি যদি রিয়েলিস্টিক, ডার্ক আর চিন্তা উদ্দীপক সিরিজ পছন্দ করে থাকেন দর্শক, পাতাল লোক তবে আপনার অবশ্যই মাস্ট ওয়াচের তালিকায় থাকা উচিত। ভাবুন তো, একজন সাধারণ মধ্যবিত্ত মানুষ, সংসারের দায়িত্ব, অফিসের চাপ, স্ত্রীর অভিযোগ আর সন্তানের আবদার, কিন্তু এর আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য। দর্শক, বলছিলাম এক ভারতীয় দুর্দান্ত ওয়েব সিরিজ দ্য ফ্যামিলি ম্যানকে নিয়ে। এই সিরিজের প্রধান চরিত্র শ্রীকান্ত তেওয়ারি। বাইরে থেকে তিনি একজন সরকারি কর্মচারী মনে হলেও আসলে তিনি একজন গোপন গোয়েন্দা, যার কাজ দেশের নিরাপত্তা রক্ষা করা। প্রতিদিনের জীবনে তাকে সামলাতে হয় 2টা জগৎ, একটা পরিবার আর একটা দেশ। অফিসে সে জীবন মৃত্যুর মিশনে যায়, আর বাড়িতে ফিরেই তাকে শুনতে হয়, তুমি কখনোই আমাদের জন্য সময় বের করতে পারো না। এই দ্বৈত জীবনের টানাপোড়েনই দ্য ফ্যামিলি ম্যানকে অন্য সব থ্রিলার থেকে আলাদা করে দর্শক। এই সিরিজে আছে টান টান থ্রিল, বাস্তবধর্মী অ্যাকশন আর দুর্দান্ত কমেডি। প্রত্যেকটি চরিত্র এতটাই বাস্তব যে মনে হবে তারা আমাদের চারিপাশেই আছে। বিশেষ করে মনোজ বাজপেয়ীর অভিনয় সিরিজটাকে একেবারে অন্য এক লেভেলে নিয়ে গেছে। দ্য ফ্যামিলি ম্যান শুধু একটা স্পাই সিরিজ নয়, এটা একটা মানুষের লড়াই, পরিবার আর দেশের মধ্যে ব্যালেন্স করবার লড়াই। আপনি যদি থ্রিলার, অ্যাকশন আর রিয়েলিস্টিক গল্প পছন্দ করে থাকেন দর্শক, তবে এই সিরিজটি আপনার অবশ্যই দেখা উচিত। ভারতের ইতিহাসের সবচাইতে আলোচিত ও বিতর্কিত ওয়েব সিরিজগুলোর একটি সিক্রেট গেমস। নেটফ্লিক্সের এই সিরিজটি শুধু ক্রাইম থ্রিলার নয়, বরং রাজনীতি, ধর্ম, ক্ষমতা আর মানুষের অন্ধকার দিকের এক ভয়ঙ্কর আয়না। গল্পের কেন্দ্রে আছেন মুম্বাইয়ের পুলিশ অফিসার সরতাজ সিং। একদিন হঠাৎ করেই ফোন আসে কুখ্যাত গ্যাংস্টার গণেশ গায়তোন্ডের কাছ থেকে, আর সেখান থেকে শুরু হয় 25 দিনের কাউন্টডাউন, যা পুরো শহরকে ধ্বংস করে দিতে পারে। গায়তোন্ডে শুধু একজন অপরাধী নয়, সে আসলে একটি আইডিয়া। ক্ষমতা কিভাবে মানুষকে ঈশ্বর ভাবতে শেখায়, আর ধর্ম কিভাবে রাজনীতির হাতিয়ার হয়ে ওঠে, সেটাই দেখায় এই সিরিজ। নেয়াজউদ্দিন সিদ্দিকের অভিনয় গায়তোন্ডকে করে তুলেছে আইকনিক, আর সাইফ আলী খানের সরতাজ সিং এর চরিত্রটি একেবারেই বাস্তব। সিক্রেট গেমস দেখায় ভালো আর খারাপের
সীমা আসলে কতটাই ঝাপসা আর সত্য সবসময় ভয়ঙ্কর। যদি ডার্ক, রিয়েলিস্টিক আর মাইন্ড ব্লোয়িং সিরিজ আপনি পছন্দ করে থাকেন দর্শক, তাহলে সিক্রেট গেমস আপনার জন্যে অবশ্যই মাস্ট ওয়াচ একটি সিরিজ। মির্জাপুর কোনো শহরের নাম না, এটা একটা সতর্কবার্তা। এখানে আইন কাগজে থাকে আর ক্ষমতা থাকে বন্দুকের নলে। এই গল্পের কেন্দ্রে কালীন ভাইয়া, যার কাছে নীতি নেই, আছে শুধুই নিয়ন্ত্রণ। আর তার ছেলে মুন্না, রক্তে যার ধৈর্য নেই, আছে শুধুই হিংস্রতা। অন্যদিকে দুই ভাই গাড্ডু আর বাবলু, সাধারণ মানুষ, কিন্তু মির্জাপুরে সাধারণ থাকা মানেই দুর্বল হওয়া। ক্ষমতার ছোঁয়ায় একজন হয় দানব, আরেকজন হারিয়ে যায় ইতিহাসে। এখানে বন্ধুত্ব টিকে না, ভালোবাসা বাঁচে না, আর নিরপরাধ সবচেয়ে আগে মরে। মির্জাপুর দেখায় ক্ষমতা পেলে মানুষ কেমন জানোয়ার হয়ে যায়, আর প্রতিশোধ কিভাবে প্রজন্ম ধ্বংস করে। এটা সিরিজ নয়, এটা রক্তে লেখা একটা নিয়ম। মির্জাপুরের রাজা কেউই নয়, যে বাঁচে সেই শাসন করে। আপনি যদি ডার্ক, র আর নির্দয় গল্প সহ্য করতে পারেন দর্শক, তবেই মির্জাপুর আপনার জন্যে মাস্ট ওয়াচ একটি সিরিজ। এই সেরা ৫টি ওয়েব সিরিজের মাঝে দর্শক, আপনি কোনটি দেখেছেন কিংবা কোন সিরিজটি আপনার কাছে কেমন লাগলো, তা কিন্তু আমাদের জানাতে ভুলবেন না দর্শক। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো আয়োজনে। ততদিনে গা গরম করা এই সিরিজগুলো থাকুক আপনার মাস্ট ওয়াচের তালিকায়।